পড়েনি, কি বলবেন? দেখুন, নতুন করে হাওয়া তোলা হচ্ছে এ বাংলা নির্বাচনের আগে। মানুষের মধ্যে ভয় ধরিয়ে দাও, আধার কার্ড আধার কার্ড আধার কার্ড ভয় ধরিয়ে দাও, সংখ্যালঘু মানুষের মধ্যে ভয় ধরিয়ে দাও। আধার কার্ড, এরপরে এনআরসি, তারপরে নাগরিক আইন। দিদিরও শুট করবে, মোদিরও শুট করবে। দিদি মোদি উভয়ের কাছেই এটা খুব গ্রহণযোগ্য ফর্মুলা। কেউ হিন্দুদের মধ্যে ভয় ধরাবে, কেউ সংখ্যালঘু মুসলমানদের মধ্যে ভয় ধরাবে। আধার কার্ড কংগ্রেসের জমানার সৃষ্টি, যা খুশি আধার কার্ডে করা যায় না। করতে গেলে তার জন্য আন্দোলন আছে, লড়বো আমরা কেউ বসে থাকবো না। কিন্তু চিলে কান নিয়ে গেল, চিলের পিছনে ধরলাম, কান না দেখে সে বোকামি আমরা করব না। আমি নিজে এই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে আধার কার্ড সংযোজনের কাজের জন্য কেন্দ্রের আধিকারিকদের ধরে নিয়ে এসেছি, কাজ করানোর চেষ্টা করছি। পশ্চিমবঙ্গ সরকার, রাজ্য সরকারের আধার কার্ড নামক যেটা আরেকটা ঢপের কীর্তন শুরু করেছে, তার কি কোনো আইনি ব্যাখ্যা দিতে পারে? পশ্চিমবঙ্গ সরকার নিজে কি আধার কার্ড দিতে পারে? বাংলার মানুষের কেন, ভারতবর্ষের কোনো মানুষের আধার কার্ড কেন কোনো অধিকার কাটতে গেলে ভারতবর্ষের কংগ্রেস পার্টি তারা বসে থাকবে না। ভারতবর্ষের মানুষকে সেই নিশ্চয়তা, রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রায়, ভারত জোড়ো ন্যায় যাত্রায় মানুষ দেখতে পাচ্ছে, বুঝতে পারছে। পশ্চিমবঙ্গের সব কিছুর মধ্যেই নির্বাচনের আগে সাম্প্রদায়িক বিভাজনের খেলা চলছে। এই সাম্প্রদায়িক বিভাজন থেকে বিজেপি এবং তৃণমূলের এই নির্বাচনের যে সাম্প্রদায়িক বিভাজন, তার থেকে বাংলার মানুষকে সতর্ক থাকতে বারবার করে অনুরোধ করব। দাদা, MG NRDJS এর আজকে